যুবশক্তি বিশ্বাস করে যে ইতিহাসের প্রতিটি মৌলিক পরিবর্তনের নেতৃত্ব দিয়েছে তরুণেরা এবং এখন সময় এসেছে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও নতুন প্রজাতন্ত্র নির্মাণের। আমরা দাঁড়িয়ে আছি এক ধারাবাহিক লড়াইয়ের সন্ধিক্ষণে, যার সূচনা হয়েছিল 1947 সালের উপনিবেশ বিরোধী আজাদি লড়াইয়ে, পরবর্তীতে 1971 সালের স্বাধীনতা সংগ্রামে, আর এক নতুন দিশা ও প্রত্যয়ের জন্ম দিয়েছে 2024-এর ঐতিহাসিক ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে। এই অভ্যুত্থান কেবল ক্ষোভের বিস্ফোরণ নয়, এটি ছিল নতুন রাজনৈতিক কল্পনার জন্ম মুহূর্ত, যেখানে তরুণেরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে বর্তমান ব্যবস্থা আর চলতে পারে না। নতুন রাষ্ট্রকল্প প্রয়োজন এক নতুন পথ। নতুন রাষ্ট্র ও রাজনীতির আকাঙ্ক্ষায় জুলাই গণ অভ্যুত্থানের সূচনা করেছিল। যুব শক্তি জুলাইয়ের গণ অভ্যুত্থানেরই ধারাবাহিকতা। আমরা চাই দায় ও দরদের রাজনীতি, যেখানে নেতৃত্ব মানে দায়িত্ব গ্রহণ, সহানুভূতিশীলতা, সহনশীলতা এবং নাগরিক সমস্যার সমাধানের উদ্যোগ। দায়িত্ব, সহানুভূতি ও মানবিকতা ছাড়া রাজনৈতিক জনগোষ্ঠী গড়ে তোলা সম্ভব নয়। দায় ও দরদের রাজনীতি অধিকার ও সংহতি প্রতিষ্ঠা করে। তাই দায় ও দরদের অনুশীলন আমাদের রাজনীতির অন্যতম নৈতিক ভিত্তি হবে ইনশাআল্লাহ। আমরা চাই এমন এক বাংলাদেশ যেখানে নাগরিক মর্যাদা শুধু কাগজে নয়, বাস্তব জীবনে প্রতিফলিত হবে, যেখানে রাষ্ট্রের সকল ভাষা, সংস্কৃতি, ধর্ম ও জাতিসত্তার মর্যাদা দেবে, যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি কেবল স্লোগান নয়, রাষ্ট্রীয় নীতির ভিত্তি হবে, যেখানে যে কোনো প্রকার ধর্মবিদ্বেষ ও উগ্রতাকে পরিহার করে বৃহত্তর জনগোষ্ঠীর ধর্মবোধ ও সামাজিক নৈতিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা সম্প্রীতি, ইনসাফ ও নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। বাংলাদেশ পন্থা আমাদের রাজনৈতিক চিন্তার স্বতন্ত্র মেরু, যা বাংলাদেশের ইতিহাস, ভূগোল, সংস্কৃতি, অর্থনীতি ও মানুষের সংগ্রাম থেকে উচ্চারিত এক সার্বভৌম রাষ্ট্রচিন্তা। এটি একাধারে ফ্যাসিবাদ বিরোধী এবং আগ্রাসন বিরোধী রাজনৈতিক পথ, কোনো গ্লোবাল শক্তির ছায়ায় নয়, বাংলাদেশের নির্দিষ্ট দিশা, আত্মমর্যাদা ও জাতীয় স্বার্থে বিশ্বাসী। বাংলাদেশ পন্থা মানে হলো এমন এক কৌশলগত অবস্থান যেখানে দেশের নীতি নির্ধারণ হবে দেশের ভেতরের বাস্তবতা, জনগণের চাহিদা এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্নকে কেন্দ্র করে। আমরা বিশ্বাস করি বাংলাদেশ কেবল একটি রাষ্ট্রিক সীমানা নয়, এটি একটি বহুদ্বীপীয় সভ্যতা। এই বহুদ্বীপীয় সভ্যতা আমাদের ভূগোল নির্ভর, ভাষা ও সংস্কৃতি ভিত্তিক এক ঐতিহাসিক সত্তা, যা পাহাড় থেকে নদী পেরিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বঙ্গোপসাগর কেন্দ্রিক অঞ্চল জুড়ে সাংস্কৃতিক, ভৌগোলিক, কৌশলগত শক্তি হিসেবে নেতৃত্ব দিতে হবে এই বাংলাদেশকে। সেই নেতৃত্বকে গ্রহণ করতে হলে বাংলাদেশ রাষ্ট্রের সভ্যতাগত রূপান্তর প্রয়োজন। আমরা বিশ্বাস করি দক্ষিণ এশিয়ায় নতুন পথ দেখাবে এই বাংলাদেশ। আমরা চাই একটি জাতীয় অর্থনীতি যা কেবল প্রবৃত্তির হিসাব নয়, ইনসাফ ও সমতার ভিত্তিতে গড়ে উঠবে, যেখানে কাজ, শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তি হবে সবার নাগালের মধ্যে। রাষ্ট্রে তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, তরুণরা উদ্ভাবনী শক্তি ও সৃজনশীলতাকে কাজে লাগানোর সুযোগ পাবে। দুর্নীতিমুক্ত ও মেধাভিত্তিক একটি রাষ্ট্র কাঠামো গড়ে তোলার জন্য যুব শক্তি কাজ করবে। আমরা চাই গণতন্ত্র ও সুশাসনের এমন কাঠামো যা কেবল ভোটে সীমাবদ্ধ থাকবে না, বরং প্রতিটি সিদ্ধান্ত, আইন ও নীতি জনগণের অংশগ্রহণ থাকবে। নির্বাচন কমিশন স্বাধীন হবে, বিচার বিভাগ হবে দল নিরপেক্ষ এবং স্বাধীন, স্থানীয় সরকার হবে ক্ষমতা সম্পন্ন এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে সরকার হবে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক। যুব শক্তি মনে করে তরুণ নারীরা শুধু অংশীদার নয়, তারা হবে নতুন প্রজাতন্ত্রের নেতৃত্বের মুখ।
পরিবার, কর্মক্ষেত্র, রাজনীতি ও আন্দোলনে তাদের উপস্থিতি বাধাগ্রস্ত নয়। মূলধারায় পতিত হবে। জাতীয় যুবশক্তি চায় এমন রাষ্ট্র যেখানে নারীর সাহস, সিদ্ধান্ত ও সক্ষমতা বাধাহীনভাবে বিকশিত হবে। নারীর প্রতি সহিংসতা নয়, নারীর হাতেই হবে সমাজ ও রাষ্ট্রের পুনর্গঠন। একই সাথে আমরা স্পষ্ট করে বলি, রাষ্ট্রের নিরাপত্তা ও সার্বভৌমত্ব কেবল সেনাবাহিনী বা নীতি নির্ধারকদের দায়িত্ব নয়, এটি তরুণ প্রজন্মেরও রাজনৈতিক ও নৈতিক অঙ্গীকার। রাষ্ট্রের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা